গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে সানডে আর এখন প্রায় 2টো বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো যাই হোক, এখন আজকে এসেছি দিদির বাড়িতে। তো আজকে এসেছি দিদির এখানে, মানে দিদির বাড়িতে। তো আজকে একটা দিদি বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই জন্য সবাই সকাল সকাল চলে এসেছি, আর সকাল থেকে ব্লগটা শুরুও করতে পারি। আসছে এখানে পেছনে, তাই এই যে বাচ্চাদেরকে নিয়ে আর ব্লগ তেমন একটা করা হয়ে ওঠেনি সকাল থেকে। তো এখন থেকে আর ব্লগটা শুরু করছি। তো এই যে সব আসছে। আর আজকে দিদি বাড়িতে মেন কারণ সকাল সকাল আসার কারণ হলো দিদি আজকে সোনার বার্থডে পার্টি, রিসেপশন পার্টি না বার্থডে পার্টি, কারণ বার্থডে আগে হয়ে গেছে। তো আজকে বার্থডে পার্টিটা হচ্ছে, কারণ বার্থডের সময় এক্সাম ছিল বলে, আর বার্থডে পার্টিটা তখন হয়নি, সেই জন্য আজকে হচ্ছে। তো সেই জন্য সকাল সকাল কালকে রাতে আসার কথা ছিল, বাট আসতে পারিনি। আজকে সকাল সকাল এসে গেছি। এই যে পেছনে সব প্যান্ডেল হচ্ছে, রাত্রেবেলায় পার্টি আছে। তো চলো দেখাচ্ছি। এখানে সব লাইট ফাইট লাগাচ্ছে, টুনি লাইট লাগাচ্ছে। এই যে এই যে ট্যাঙ্গি হচ্ছে, এই যে এখানে খাওয়ার প্যান্ডেল এটা। ওই যে মা পেছনে এই যে সব আছে, সোনা সোনা। এই যে ইনার আজকে বার্থডে পার্টি, ঠিক আছে? ওর 10 বছর হলো, তো 10th ইয়ার বার্থডে পার্টি, তাই তো? হ্যাঁ, তো সোনা খুব এক্সাইটেড। ওর আজকে সব অনেক লোকজন আসবে, সোনার ফ্রেন্ডরা আসবে, তো খুব এক্সাইটেড। আর দুষ্টুমিটা সেই রকমই করছে, তাই তো? আর দুই ভাই আর বোন, ওরা দুজনেই ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। তো আমরা এখন খাবো, দুপুরবেলা খাবো, খেয়ে দিয়ে তারপর আবার সাজাগোজা আসছে, রেডি হওয়ারও আছে। দিদিকেও রেডি করতে হবে, ওর দায়িত্ব, সেই গুরু দায়িত্বটা আমার উপর পড়েছে। তারপরে আরও বাকিরা আছে, তাদেরকে রেডি করতে হবে, তারপরে আমি না হলেও চলবে। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তো দেখতে থাকবে তোমরা। আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো চলো, রান্নাবান্না হচ্ছে, সব রান্নাবান্না অ্যারেঞ্জমেন্ট চলছে। হ্যাঁ অবশ্যই। সবাই দুপুরে রান্নাবান্না হলো, রাতের অ্যারেঞ্জমেন্ট সব চলছে। এই যে এরা সব এখানে খেতে বসে পড়েছে, শরণার্থীর দল। হ্যাঁ অবশ্যই, না রে বোন বলবো না, অত তোদেরকে ইয়ে করবো, সম্মান দেবো না। মা, হ্যাঁ হ্যাঁ। তো এই যে এখানে মুগ ডাল, ভাত, পাপড় ভাজা, মুগ ডাল পাপড় ভাজা। যে ঠিকঠাক ঠিকানা দিয়ে বললাম দিয়ে আসছি। অনেকবার বসবে না, ওর মার সাথেই বসবে। ওর মা কই? ওর মা কথা বলছে শতবীরের সাথে। যাই বসে থেকে বসে বলো। ওই যে জানি বসে বলো। হ্যাঁ হ্যাঁ, না চাল খাবার না, ওটা বসে কারণ নিয়ে যা। এই যে ফুলকপি আলুর তরকারি, আচ্ছা জেঠি মাছ ভাজা, মাছের ঝোল, সরি মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। সো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে উপরে চলে এসে ফটাফট দিদির মেকআপ করতে বসে পড়েছি। তুই ঘুমাচ্ছে? হ্যাঁ, আর কী বলে, মেকআপ টেকআপ করি, তারপরে তোমাদের সাথে মাঝে মাঝে আসছি। কারণ ফোন ভিডিও করে দেওয়ার লোক নেই, স্বর্ণকে বলছি করে দিচ্ছে না। যাই হোক, যেভাবে অল্প অল্প করে ভিডিও করতে পারবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, ঠিক আছে? তো মিথ্যে কথা, জাস্ট আই মেকআপটা মানে হয়েছে, পুরোপুরি হয়নি, এখনো কিছুটা বাকি আছে। ফটাফট মেকআপ করি, ওর আবার টাইম শুকানো দেওয়ার টাইম লিমিট দিয়ে দিয়েছে যে 5টার মধ্যে আমাকে রেডি করতে হবে, তো তাড়াতাড়ি করছি। শুধু তার গোছাবি, ব্লগ করছিস বলবি, কোন সময় কি বলে ফেলবো তো মুশকিল হয়ে যাবে। তো মেকআপ চলছে, মেকআপ এখন চলছে। কিছু বোঝাই যাচ্ছে না এখান থেকে, দূর থেকে, এখান থেকে বোঝা যাচ্ছে। ও তুমি তোমার জন্য কি দিদিকে তুলে নি তোর মুখের সামনে ধরবো? মানে দিদি তো ফর্সা, ময়দা মাখাবো, ময়দা মাখাবো, ফর্সা তো তোর মুখে মেকআপ কোথায়? এটা ফর্সা
কি হতে চাস তাহলে? ছিলাম ফর্সা একটা কালে, এখন ও সোসো হয়ে গেছে, হাওয়াও দিয়ে দিচ্ছে। কি করবো, ফ্যানটা নেই, ফ্যানটা পাঙ্কু ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। আর একটা কিনেছিলাম, ওটা পাঙ্কু কোথায় হারিয়ে ফেলেছে ভগবানই জানে। কম মেকআপ দিয়েছিস? হ্যাঁ রে দিদি, কম মেকআপই দিয়েছি। তো ওদের বোঝা যাচ্ছে না, বুঝতে হবে না। মা দেখো না। সো ফ্রেন্ডস, আমার এখন মানে মেকআপ তো হয়ে গেছে, এখন হেয়ারটা করলে কমপ্লিট হয়ে যাবে। তো এখন পালস করছি হেয়ারে। দিদি হাত দিস না, টানিস না, না টানলে হবে না তো। আমার কি অবস্থা, মেকআপ আর্টিস্টকে কেন ডিস্টার্ব করছিস তুই? সত্যি কথা, কাছে লেগে যাচ্ছে। হ্যাঁ, মাথাটাকে টাইট করে না টানলে তো ইয়ে আসবে না। চা খেয়েছি তো, চা তো জল হয়ে গেল। আমি নিয়েছি। সো ফ্রেন্ডস, এই যে এখানে নিচে তো পার্টি শুরু হয়ে গেছে। তো আমি অনেকটাই লেট করে পৌঁছেছিলাম, কারণ আমি সবাইকে রেডি করে আমার রেডি হয়ে নিচে নামতে নামতে অনেকটাই লেট হয়ে গেছিলো। সেই জন্য স্বর্ণকে দিয়ে আমি বলেছিলাম যে তুই ভিডিও করিস, কারণ আমার নাম মানে রেডি হয়ে নিচে নামতে নামতে লেট হবে। সেই জন্য স্বর্ণ এসে ভিডিওগুলো করছিল। তো এই যে মেন গেট বেলুনের খুব সুন্দর ডেকোরেশন করেছিল, আর সবাই অলমোস্ট গেস্টরা সব চলেও এসেছিলো। আমার একটু লেট হয়ে গেছিলো, আমি অনেক কিছু মিস করে গেছিলাম। সো কিছু করার নেই, সবাইকে রেডি করে তারপরে নিজেরা রেডি হওয়ার এনার্জি থাকে না, ওই কোনোরকম একটু নিজে রেডি হয়ে তারপরে নিচে নেমেছিলাম। মানে রেডি হতে হয়, তার জন্যই রেডি হয়ে তারপর নিচে নেমেছিলাম। আমি সব মানে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখানে ফটো সেশনও শুরু হয়ে গেছে। এই যে তারপরে আমি এই জাস্ট নিচে নামলাম, এসে সবার সাথে একটু কথাবার্তা বলছি, তারপরে ঢুকবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের সোনার বার্থডে কেকও চলে এসেছে। তো কেক কাটার জন্য রেডি হয়ে গেছে, কারণ আমার জন্য একটু ওয়েট করছিল যে আমি নিচে নামবো তারপরে কেকটা কাটবে। তো আমাকে বারে বারে তো আমার জামাইবু গিয়ে তাড়া দিচ্ছিলো যে তুই তাড়াতাড়ি কর। তো একটু লেট হয়ে গেছিলো, তবু আমি মোটামুটি কোনো রকম একটু সেজে মানে রেডি হয়েছিলাম, রেডি হয়ে নিচে চলে এসেছিলাম বার্থডে কেক কাটার জন্য। তো দেখতে থাকো। আর এই যে এখানে যত বাচ্চাদের দেখছো সব সোনার ফ্রেন্ডসরা রয়েছে, আর সোনার ভাই বোন রয়েছে, মানে পাঙ্খু রয়েছে, আর সব ফ্রেন্ডসরা রয়েছে, সবাই মিলে কেক কাটছে। আর আমার পাঙ্খুও ভীষণ মজা করেছে দাদা ভাইয়ের বার্থডে পার্টিতে। তো দেখো কি করছে ও। আর যে এখানে সব বাচ্চাদের ফটোগ্রাফি হচ্ছে আর ভিডিও তোলা হচ্ছে। সব বাচ্চারা ভীষণ এনজয় করছে, মানে এনজয় করে ফটো তুলছে, ভিডিও করছে। তো দেখতে থাকো। সোনা এমনি ফটো তুলতে চায় না, কিন্তু ফ্রেন্ডসদের সাথেও খুব মজা নিয়ে ফটো তুলছে। আর তো এই যে এখানে দাদা পাঙ্কুর সাথে একটু খেলাধুলা করছে, মানে ওকে তো সেদিনকে সামলানো মানে খুবই মানে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো আমার মায়ের আর দাদার এদের সবার, মানে খুব দুষ্টুমি করছিল। আর এই যে অনেকক্ষণ পরে পাঙ্কুকে একটু কোলে নিচ্ছিলাম, কারণ টাইমই পাইনি পাঙ্কুকে নিয়ে মানে একটু কোলে নেবো, বা পাঙ্কুর সাথে আমি একটু ফটো ঠিক করে তুলতে পারিনি, কারণ সবার সাথে কথাবার্তা বলতে হচ্ছিল, তারপরে মানে একটু লেট করেও এসেছিলাম সেই জন্য। আর এই যে দিদি এখানে ফটো তুলতে ব্যস্ত অ্যাজ ইউজুয়াল। দিদি ক্যামেরা থাকবে সেখানে ফটো তুলবে না, এটা তো হতেই পারে না। আর এখানে দিদির সব কমপ্লেক্সের ফ্রেন্ডসরা আছে এবং তাদের ছেলেমেয়েরাও আছে, তাদের সাথে একটু ফটো তুলছে, ফটো ভিডিও করছে। তো আর আমি তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভালোও লাগে এগুলো দেখতে, এগুলো একটু মজা লাগে। তারপরে আমিও তুলেছিলাম অবশ্য, কিন্তু সবার থেকে দিদি থেকে একটু কম। আর এই যে এখানে অ্যাজ ইউজুয়াল দেবা দেবী ফটো তুলবে না, ভিডিও তুলবে না, সেটা তো হতে পারে না, দাঁড়িয়ে রয়েছে একটু ফটো ভিডিও তোলার জন্য, আর ক্যামেরাম্যান সাথেই ছিল। তো
তো দেখতে থাকো। আর এই যে এতক্ষণ পর আমার হিরোর এন্ট্রি হয়েছে, তোমরা ভাবতে পারছো, সবাইকে দেখতে পেয়েছো এতক্ষণ মোটামুটি, কিন্তু আমার হিরোরকে হয়তো তোমরা দেখতে পাওনি। এই যে আমার হিরোর এন্ট্রি হয়েছে অনেক রাতে, ঠিক আছে, অলমোস্ট অনেক গেস্ট চলে গেছে, মানে ম্যাক্সিমাম গেস্ট চলে গেছে, তারপরে আমার মেন গেস্ট এসেছে, এসে তারপরে আমাকে মাস্কা লাগাচ্ছে, আমার সাথে এসে ফটো তুলছে, মানে যেইভাবে বউকে মাস্কা লাগানো যায়, তারপরে শালা বউকে মাস্কা লাগানো যায়, মেন বউকে মাস্কা লাগানো যায়, কারণ বউর ঝাঁটা তো খেতে হবে না, অনেক লেটে পৌঁছেছে, সেখানে পরে আবার শালিকেও মাস্কা লাগাবে, সেই জন্য এখন মাস্কা লাগাচ্ছে, ফটো তুলছে, মানে যা খুশি তাই করছে। সো যাই হোক, তো দেখতে থাকো। আর এই যে আমরা এখানে খেতে বসে পড়েছিলাম, আর বিশ্বাস করো সন্ধ্যাবেলায় আমি কিচ্ছু খেতে পারিনি, কারণ পকোড়া ছিল, চিকেন পকোড়া, তারপর আরও অনেক কিছু আইটেম ছিল, কফি ছিল, আমি কিচ্ছু খেতে পারিনি, কারণ লেট করে এসেছিলাম। উপরে নিয়ে গেছিলো যদিও স্বর্ণ আমার জন্য কিছু খাবার জন্য, বাট সেগুলো আমি কিচ্ছু খেতে পারিনি, আমি সোজা খেতে বসে পড়েছি। তো দেখতে থাকো, প্রচুর কিছু আইটেম করেছিল, সেগুলো সব কিছু খেতেও পারিনি। সব ছবি আছে তুমি দিদির ফোনে। ধরিস না কিন্তু শিবাটা, ওই আঙ্কেলটা কিন্তু বকবে কিন্তু ওরা ধরবি না। সারাদিন পর খেতে এসেছি, সারাদিন পরে মানে দুপুরেও তো খেলি রে, কি রে? তার সন্ধ্যাবারে খেতে এসেছি, একটু পাস্তা দিয়ে শুরু করেছি। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে পাস্তাটা, ভালো হয়েছে। চিকেন পাস্তাটা বেশি ভালো হয়েছে, দারুণ হয়েছে। ছিবাচ্ছি। আর এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করছি আর বসে একটু গল্প টল্প করছি, কারণ অনেকটা টাইম গল্প টল্প করা হয়নি, আর সবাই মিলে যখন একটা টেবিলে খেতে বসা হয় তখন তো একটু গল্প হয়, আর পুরো প্রোগ্রামে কী কী হলো না হলো সেটার একটুখানি নিয়ে একটু আলোচনাও হয়। আর এই যে আমার পাঙ্কু অ্যাজ ইউজুয়াল ও দুষ্টুমি চালিয়েই গেছে, তখন প্রায় রাত 12টার বেশিই বাজে, কিন্তু ও দুষ্টুমি চালিয়ে গেছে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ দারুণ ছিল কচুরি, আর এখানে ছিল চানা, তারপরে এখানে ছিল ফিশ কাটলেট, আর ছিল এখানে স্যালাড ছিল, এখানে পোলাও ছিল, বাসন্তী পোলাও ছিল, এখানে কি ছিল, ওখানে মাছ ছিল বোধহয়, এখানে চিকেন ছিল, তারপরে এই যে এখানে মাংস ছিল, মাটন ছিল, চাটনি ছিল, তারপরে এখানে পাঁপড় ছিল, মিষ্টি ছিল, এখানে কি ছিল, জিলিপি ছিল, তাড়াতাড়ি আমি বলছি যেহেতু তাড়াতাড়ি ভিডিওটা করেছে, আর এখানে আইসক্রিম ছিল, আর এখানে ভেজ আইটেম ছিল, বিভিন্ন ভেজের আইটেম, আর আরও অনেক কিছু আইটেম ছিল, বা তীর্থ সব মানে এত তাড়াতাড়ি করে দেখিয়েছে পুরো মানে কভার করতে পারিনি ঠিকঠাক করে। তো যাই হোক, চলো এখানে টাটা। সো ফ্রেন্ডস, এখন বাজে রাত 3টে বলবো না ভোর 3টে বলবো জানি না। তো সব খাওয়া দাওয়া করে এসে সব ফ্রেশ হয়ে একটু গল্প করতে যে এখন সব শোয়নি, এখানে সব 3জন রয়েছে, আর এখন যে ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ, সব গিফট এদিকে সব গিফট সব ঢের করা হয়েছে। আর এই যে এখানে পাঙ্কু ঘুমাচ্ছে, পাঙ্কু কিছুক্ষণ আগে ঘুমালো, মণিমুক্তা আছে মণিমুক্তার মায়ের কাছে। আর যাই হোক, আজকে আমাদের বার্থডে পার্টিটা কেমন হয়েছে? ভালো হয়েছে। সেটা তো জামাটা ব্লাউজটা একটু নামা। তো আজকে সোনার বার্থডে পার্টিটা অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, আর সোনা তো খুবই এনজয় করেছে, খাওয়া দাওয়াও দারুণ হয়েছে। অর্ধেক সময় রিডিং করতে চলে গেছে, আর নমস্কার করতে হয় বাবা, বার্থডের দিন সবাই আসলে সবাইকে প্রণাম করতে হয়। হ্যাঁ, সবাই তোমাকে আশীর্বাদ করবে। সো যাই হোক, এখন পাক্কা 3:10 বাজে, তো আমাদের আরও কতক্ষণ চলবে গল্প, যা হয় আর কি অনুষ্ঠান পরে বাড়িতে সবাই থাকলে। আর কিছু পাবলিক চলে গেছে দিদির ফ্ল্যাটে, তো আর আমরা এখানে রয়েছি। তো এইভাবে গল্প করে রাতটা মনে হচ্ছে কেটেই যাবে। তো সেই জন্য আজকে আমার ব্লগটা এখানে এন্ড করছি, আবারও দেখাবো নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগ কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, গুড নাইট।